নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। রোজকার মতো একই রুটিন, সব কাজকর্ম সেরে সৌরভে রেডি করে দিয়ে তারপরে আমি একেবারে চান টান করে রেডি হয়ে আজকে এই ডায়েরি পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, এখন থেকে ডায়েরি পর্বটা শুরু করলাম। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সোনামা এইদিকে ছিল, আমি এসে এখন নিয়ে যাচ্ছি ওদিকে। বলে বাবলে কষ্ট হচ্ছে না কি? পেয়ারা গাছটাই বাঁধা হয়েছে, ঝুলে পড়ছিল। মা বলে এখন কাটবো না, এখন সবে ফল ফুল আসা মুখে এই সময় কাটতে নেই, পরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কালকে তো ধরেছিল, সব হাট টাট ছিল, হাটে যাওয়া হয়েছিল আমাদের বাড়ি থেকে, পাড়ার থেকে সব লোক বেশ সুস্থভাবে হাট বাজার করেছে। ও মা কথা বলছিলাম, কিন্তু রাত্রিবেলায় এত জোর বৃষ্টি হয়েছে মনে হচ্ছে যেন চাল ভেঙে পড়বে, এত আওয়াজ হচ্ছে। তো সেই কারণে রাস্তাঘাটে একটু কাদা। সৌরভ গেল তার মধ্যে ওইভাবে, তো বাবাও বেরিয়ে গেছে। সকালে সবার খাওয়া দাওয়ার পালা চুকে গেছে, এখন আবার দুপুরবেলার দিকে এগোতে হবে। তোমার কি খবর? সবার সঙ্গে কথা বলেছো? সেই নেড়া হয়েছে যেদিন, তার পরের দিন মা বলেছিল ওই কি গুঁড়ো শাক আমাদের এখানে বলে, কি একটা শাক ভালো, ওই শাকের রস দেবে। তারপরের দিন মনে ছিল না, আজকে সকালবেলা দিয়ে দিয়েছে। এখন আর বোঝা যাচ্ছে না। মা গো, আমার শাড়িতে একটু মুখটা মোছো না, আমার একটু শাড়িতে মুখ মোছো, শাড়িতে মুখ মোছো, নাক মোছো বললে বেশ বুঝতে শিখে গেছে। কালকে আবার একটা জিনিস লক্ষ্য করলাম, ফোনে একটা গান হচ্ছে, কী গান বলে আমি ভুলে যাচ্ছি, তা ওইটা যে কবার এসছে মুখ ফুলিয়ে একটা কান্নার ব্যাপার। ওই মিউজিক, ওই মানে গানের কথায় না কোনো কিছুতে ওর কী হচ্ছে আমি বুঝতে পারলাম না। বেশ দু চারবার ওরম হয়েছে, তো সেই কবারই মুখ ফুলিয়ে মানে একটা। ও তোমার কথা বলছি। দাদা কোথায় গেছে? দাদা বলো, জানো সকালবেলা ওর বাবা খাইয়ে দিয়েছে, আমি ওদিকে সব মেজে দিয়ে আর চান করে উঠছিলাম। তো ওর বাবা বলে তুমি ওকে খাইয়ে দাও, খাবার দিকে দিয়েছি। সে তো একটুখানি করে খাওয়ায় বলে আর তো নিচ্ছে না, আর তো নিচ্ছে না, কিন্তু ওই রকমই খায় পাখির মতো। না জামরুল দেখিও না, এই বর্ষাকালে পোকা, জামরুল হাত দেবো না। এখানে বরবটি গাছ, কলা গাছ এমন করে পেঁচিয়ে উঠছে। বাবা কালকে একটা কাঁঠাল নিয়ে আসছে, কালকে সকালের দিকে। আমি বলি ওইটা ভালো করে পাকিয়ে তারপর কাটা হবে। সে আগের দিন পাড়ার থেকে এক বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, আর একটা বলে আসা হয়েছে সেইটা নেব, কিন্তু এটা যেটা নিয়ে আসছে অন্য আর এক বাড়ি থেকে, নাকি লম্বা লম্বা কর। মা বলে ওর থেকে গাছ বের করবো, ওই কাঁঠাল একটা নিয়ে আসছে। সকালবেলা ভাঙার কথা বলছিলাম আমি, না ভালো করে পাকিয়ে ওই কাঁচায় কাঁচায় কেটে খেয়ে হয় না এইভাবে। এখন দেখি সেন্টারে খাবারটা নিয়ে আসতে যাব। রাস্তাঘাটের অবস্থা কি, যা থাকুক ঘুরে আসি দেখি। মা যাবে আমার সঙ্গে? আম্মা কই? আম্মা কই? আম্মা তুমি হাসছো কেন? হ্যাঁ, জল খাওয়ার জল কিছু ছিল আমাদের, মা গেছিল পাড়ার দিকে। বর্ষা না হলে সাইকেল যায়। কেমন যাবো? চলো, ছাতা তো নিয়ে নি, যদি বৃষ্টি আসে। ওই দেখো জাহাজ চলে যাচ্ছে, ভট 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 করে। নদীতে এখন জোয়ার হচ্ছে। রাস্তা শুকনো, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো ওই প্যাঁচ পিছে বৃষ্টি হলে রাস্তা কাদা হয়। বৃষ্টি হয়েছে, ধরে গেছে। আর এই সকাল থেকে যা একটুখানি রোদের আড়িশ যা হয়েছে, শুকিয়ে গেছে। কালকে যেখানে যেখানে শুকনো সেই জায়গাগুলোই শুকিয়ে গেছে।
ঠাকুরদা তুমি যাবা না আমি যাচ্ছি যাও গেলে ভালো হবে ও কোলে করে নিয়ে গিয়ে চুমকু চুমকু মনে করলো একটু ঘুরতে যাবে ঠাকুরদা তোমার নিয়ে পারবে না ঠিক 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 কোলে করে হাঁটতে পারে না দুটো যাবে রাস্তা সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো কলার কাঁদিটার কি অবস্থা এখন একটু দেখবো সেই বড় কলার কাঁদিটা ছোটটা এখনো পায় কেন এ মাইরা এই উনুনের ছাইয়ের দিকে যায় না ছাই তুলতে তুমি পারো আমি জানি দেবো মা ঠাকুরদার ডাকো বলো কলা খাবো আসো পেকেছে এসো কলা নাও ফেটে যাচ্ছে কলা এত মানে পুষ্ট হয়ে গেছে গাছে থাকলে তো ফেটে যায় আবার তারপরে এমনিতেই ফেটে যাচ্ছে প্রত্যেকটা কলা ফেটে যাচ্ছে এই কলার সাইজটা কিন্তু খুব ভালো সাইজ একদম আর পুষ্ট হয়ে গেছে কলা কেরা খাবে এটা আমি খাবো মা মনে হয় ওই মাথার দিক গেছে এই একটা গলা খেলেই পেট ভরে যাবে যা সাইজ 5 টাকা পিস বিক্রি হতো না 5 টাকা পিস বলতে দেবে না ওই ছড়া ওই কাঁদিটা ব্যাস পর্যন্ত দেরি করা পাবো পালিয়ে গেছো পারলে একটা কাঁটা খেতে হবে ওই কলা বিছে কাঁঠালটা কি খবর পেতে তো কালকে একটু বুঝিয়ে পাকিয়ে খাওয়া তো ওর মা না না আগের দিন ওই কাটিয়ে খাওয়া হয় না এনে ভালো আনবা চারটা আলি পেট বাইরে আবার রোদ বেরিয়ে বৃষ্টি আসলো মনে হচ্ছে জিনিসপত্র সব তুলবো বাইরে যা আছে বাইরে কাঠে আর লাস্টে যে কাঠের মধ্যে নিয়ে এলাম এক্ষুনি ছাই মারতে দেবো না এক্ষুনি চান করাবো না কালকের মাছ দিলো তো তোমার শাড়ি হ্যাঁ বললো যে কিলোর ওপরে মাছ তা মনে হবে হ্যাঁ রাত্রে জাল ফেলেছিল তা মনে হবে তোমার সঙ্গে এরকম গল্প করে তুমি দিবছো আমি দেখিনি যাবে না তাহলে বুঝেছে 1 কেজি হয় না তা আবার হলেও হতে পারে কারণ ছোট এক পাশে বড় এক পাশে আবার দোনে দেওয়ার জন্য এক পাশে কোনোদিন ওই মানে পাইয়ে মিথ্যে কথা বলে না কাঁসাইলে আরো কম বলে বরং না না 2-3 পাত্রে করে রেখেন না তা হলেও হতে পারে দোনে তো আবার সেই খানিকটা রেখো সেইগুলো চার দিয়ে শোনো কালকের প্রথম খাবনে যখন চাওড়া পড়েছে প্রথম খাবনে 5-6টা চাওড়া চিংড়ি পড়েছে আমি তখন মনে করলাম যে আজকে মাছ হবে প্রথম গোনের প্রথম দিকে হয়নি শেষের দিকে হ্যাঁ আজকে আবার রাত্রে জাগাল ভাই গোলদার মা এসেছিল সকালবেলা তা সে মাঝি ওরম বলছিল বলে মাছ প্রথম দিকে হয়নি এখন শেষের দিকে হয় কি হ্যাঁ মা ও বাবা আমার মা আমার মা আমার মা কত আদর করছে ও মা হ্যাঁ ও মনে করছে আমি মার কাছে আছি আমার আর কি চাই কিচ্ছু আর লাগবে না
আর এই নাও তুমি নাও তুমি নাও এই নাও আজকে ভাবছিলাম কাছাকাছি করবো না, তারপরে যা রোদ দিচ্ছে এইগুলো ফেলে না রেখে সাবান জলে ভিজিয়ে এখন কেচে তুলে নেব। আর ওদিকে এখন তো দুপুর হয়ে গেছে, সোনামা চান টান করে ঘুমিয়েছে, আমাদের রান্নার জোগাড় চলছে, চাল টাল ধোয়া হয়ে গেছে, মা ওদিকে উনুনে কাঠকুটো ভেঙে দিচ্ছে, উনুন জ্বালাচ্ছে, আর আমি এইগুলো একটু কেচে কুচে দিই, শুকিয়ে যাবে এখন। এই যা রোদ হচ্ছে, তো রোদের কথা আর কি বলবো। এক্ষুনি এক ফসলা বৃষ্টি হলো, বাইরের জিনিসপত্র ঘরে তোলা হলো, আবার এই রোদ দিচ্ছে, তো দাঁড়ানো যাচ্ছে না এরকম অবস্থা। আর আমার এই সামনে এই জায়গাটা দেখুন, কত কিছু, মানে একটা ছোটোখাটো বাগান, মাটির সময় জায়গা পড়ে থাকলে তার কোনো ফাঁক ফোকর নেই। এখানে তো কুলেখাড়া আছে, আম, কাঁঠাল, লাউ, কুমড়ো, কচু, মানকচু, সব রকম। আর এই জায়গাটায় মানে সবজি আনাজের খোসা টোসা, আম টাম খেয়ে ফেলা, সব মিলিয়ে এখানে সারও আছে, হয় ভালো। আর মা বলেছে যত ভালো জাতের আম খাও, কাঁঠাল খাও, যে যা খাবে দানা খাবে এখানে দেবে। তাই এই যে গাছগুলো বের হয়েছে, এবার এখান থেকে তুলবে, তুলে বসিয়ে দেবে। নতুন বাড়ি থেকে আসলাম, কমল আর আমি দুজনেই ছিলাম। চল, হ্যাঁ ঠিক আছে, চল না। ওই একটাই কথা জানে, ঠিক আছে। দাদা কিন্তু অনেকদিন আমাদের বাড়ি আসে না, এটা তুমি ওরা মাও আগের দিন কমপ্লেন করলো। না অনেকদিন আসে না, মাও আগের দিন বলছিল, বলে আমাদের বাড়ি আর ঢোকে না, আসে না। এই তো আসে, এসো। খাওয়ার সময় খাতি এমনি দিতাম না। রান্না হয়ে গেছে। তো দাদা ফোন করেছে? হ্যাঁ, কত বেরিয়েছে বাড়ি ঘুরে এখন? হাতে এনে ধরিয়ে দিল, ওই জায়গার ওখানে ওখানে দিয়ে গেছে। রাখি এখন খেতে খেতে উঠলাম, বৃষ্টি ফুটি আসছে, আমার জুতোগুলো কালকেও ভিজেছে, মনে নেই তুলতি, আর আজকে তুলবো তো আমরা, আমার হাত ধুতে হবে, ভিজে গেলাম। আমার গেঞ্জিটা কই? ওই তোমার গেঞ্জি ওখানে সাদা গেঞ্জি দিয়েছিলাম, দেখো নিচে পড়ে টরে গেল কিনা। কোথায় টানা দিয়েছিল? এই তো নিচে পড়ে আছে। না না, কোথায়? ওই বেড়ার গায়ে ছিল। বেড়ার গায়ে কি করে গেল? দোনে কটা চিংড়ি মাছ দিয়ে এলাম, তাই একটু দিকে আসি, ভাটা সরিয়ে যাচ্ছে, দিকে আসি, তারপরে খাওয়া দাওয়া করে নিস, নিয়ে একটু শুয়ে এলাম। তো ঘুম পড়লি তো হবে না, দেখিতে দোনের দিকে চারা দেওয়ারি, একটু দিকে আসি। আর জালের জল তো এক্ষুনি নামবে না, একটু দেরি হবে, একটু সর বেরিয়ে গেছে, আসি দেখি। সোনামা আমার ঘুমিয়েছিল, ঘুম ভেঙেছে এই এক্ষুনি। দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের সঙ্গে হয়নি, এখন এই একটু খাওয়ানোর চেষ্টা করছি। তো দোলনায় কোলে বসে একবার উঠে দাঁড়িয়ে নিজের মতন করে করছে। দাদা আসবে এক্ষুনি, এই এক্ষুনি জাস্ট এক ফসলা বৃষ্টি হলো, রাস্তা কাদা করে দিয়েছে, সৌরভও ওখান থেকে বেরিয়েছে। আর সেই সময় তো এখন কিভাবে কি করে আসছে তো কি জানি, ওকে আনতে গেছে। ও বাবা, সৌরভের এক দাদা গেছে আনতে। আমার নাও নাও মা নাও, এই তো এই তো এই তো এই তো এই তো, ও মুখ কই, ওলে বাবলে, এটা তো পাখির মুখ।
ও বাবা, ও বাবা, বাবা ড্রেস করে দাঁড়িয়ে আছে না। বাবা কোথায় যাচ্ছ? বাবা বলো খাবার নিয়ে আসবে, এটা বলতে শিখেছো? খাবার নিয়ে আসবে। বাবার একটু হাই ফাই করে দাও। দাও। আমার না বাবার হাতে, বাবার হাতে। আনন্দটা দাদা রেনকোট পরে আমার হাতে করে কত কিছু পরে। জুতো পরেও তো আসা যেত মনে হচ্ছে। কেন? রাস্তা এমনি যা হার্ড আছে, এরকম হালকা ছিটে ফোটা বৃষ্টিতে কিছু হবে না। প্যান্ট গোটাও নিয়ে প্যান্টটা গোটাতে পারো না তুমি? প্যান্টটা গুটিয়ে নেবে তো। কোথাও আরেকটা প্যান আছে। ও প্যান্ট গোটাতে পারে না, ও যখন বাড়ি থেকে যায় আমি গুটিয়ে দিই, ও প্যান্ট গোটাতে পারে না। আমি গোটা দেশে খুলে যায় আবার। খুলে যায় আমার। তো যা হোক করে বাড়ি এসছে তো জামা প্যান্টটা গায়ে তো আমার। টাকলি টাকলি এই ও কি আমি আসলাম। দুগ্গা দুগ্গা। টাটা। টাটা কোন দিক দিচ্ছ? কি বল? তোমার লাল কেন তাই বলছি। একটা খাবার খেয়েছে, হুম একটা জুস, লাল রঙের জুস। হুম আমি বলছি মাজাটাও খাবো, বলে রেড বুল আছে, রেড বুল। ওসব খাবে না, রং করা মাল খাবে। তা দেখি একটা মাজার মতো বোতলে কি একটা লাল রঙের জুস লেখা দেখলাম গোলাপ শরবত, তবে ডিমছি। আমি খেয়েছি, ভালো লেগেছে। তা সেটা লাল হয়েছে, আমি দিয়ে জানি না কখন। তা ঠিক আছে, ও আর খাবে না রং করা। যাও ব্যাগটা। জমে গেছে, অনেক গেছে। ঘেমে গেছে, ঘরে গরম ছিল না। আরেকটা নিয়ে যাও। তুমি ওরকম হাতটা দিয়ে খেয়ে নাও, ভালো লেগেছে? মার হাতে এরম ভাবে খাইয়ে দিলে ওর ভালো লাগে। ও যদি নিজে এতক্ষণ বলতাম কি রান্না করেছো, ও মাছ এই ওই, ও আমি খাবো না। তুমি হা করো কেন? কাঁকড়া নেই আজকে, কাঁকড়া নেই, মাছ, শুধু মাছ। বাবা সোনু বুড়ি বাবা। ছেলেটা এই বর্ষা মাথায় যাতে ভালোভাবে আসে, আমি সেইটা চাচ্ছি যে এত সারাদিন যায় বৃষ্টি আসতে আসতে ভালোভাবে এসে যায়। সেই কাদামাটি মেয়েকে আসতে হলো, এসে এখন বলে মা আমি আর খাবো না, এক্ষুনি পরে খাচ্ছি, একটু শুয়েছি, কষ্ট তো হয়। হাত ছাড়বো, হাত ছাড়বো। ও ঠাম্মা গেছে সেই দোন চার জাল, কালকে এরকম সময় আমি গেছিলাম, ওর বাবা আর আমি দুজন। আজকে এখন মা গেছে, কি পায় নদীর থেকে। ছাড়ছি ছাড়ছি, ছাড়বো। তুলে ফেলো, তুলে ফেলো। কেমন ছোট ছোট পায়ে হাঁটছে, নিজে নিজেই পা ফেলছে, এখন আর ধরে ধরে ইয়ে করতে হচ্ছে। দাঁড়া, আবার ওইদিক যাবে। তোমার হাঁটাতে হাঁটাতে আমারই কষ্ট হয়, অনেকটা ঝুঁকে পড়ে ইয়ে করতে হয় তো। চলো, কি হলো কি? চলো চলো হাঁটি হাঁটি। এই পিঁপড়ে পিঁপড়ে, এই যা পিঁপড়ে, পিঁপড়ে দেখলে তো আবার হাত দিয়ে মারতে যায়। তুমি আমার কোলে আসো, আমরা একটু বসে নিলাম, আবার হাঁটা শুরু করেছি। কি